যে সকল ছাত্রছাত্রী আগামী দিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় বা অধ্যাপনার লাইনে আসতে চায়, এই ভিডিওটি তাদের জন্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, আবশ্যিক যোগ্যতা, তা হলো নেট কোয়ালিফাই করা। এই নেট পরীক্ষা যারা নেয়, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা একটা 100 পাতার ওপরে এসওপি দিয়েছে। তাতে নেট পরীক্ষা সংক্রান্ত ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে। একজন ছাত্র বা ছাত্রীর নেট পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার আগে এই প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেওয়া প্রয়োজন, কারণ সে যেহেতু একটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাতে বসতে চলেছে। অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাতে বসার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে না রাখলে সমস্যা সৃষ্টি করতেই পারে। যাই হোক, যতগুলি তথ্য জানা প্রয়োজন সেগুলি আমরা এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব, যাতে ছাত্রছাত্রীর মনে একটা ধারণা তৈরি হয়। প্রথমেই বলি, অল ওভার ইন্ডিয়াতে মোট 285টি সেন্টারে নেট পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ মোট 285টি এক্সামিনেশন সেন্টার আছে সব স্টেট মিলিয়ে। সিএসআইআর নেট ছাড়া 85টি সাবজেক্টে নেট পরীক্ষা নেওয়া হয়। যতগুলি এক্সামিনেশন সেন্টারের কথা আমি বললাম, তার মধ্যে ঝাড়খণ্ডে রয়েছে 6টি, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 13টি এক্সামিনেশন সেন্টার, বিহারে রয়েছে 21টি এক্সামিনেশন সেন্টার এবং উড়িষ্যাতে রয়েছে 19টি এক্সামিনেশন সেন্টার। এছাড়াও আরো প্রচুর এক্সামিনেশন সেন্টার রয়েছে, সেগুলোর কথা বাদ দিলাম। জেনারেলি নেট পরীক্ষা দেওয়ার জন্য যে সাবজেক্টে একজন ছাত্র বা ছাত্রী পোস্ট গ্রাজুয়েশন করে, সেই সাবজেক্টে ওভারঅল 55% মার্কস পাবার প্রয়োজন হয়। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যদি হয়, সেক্ষেত্রে তার 55% মার্কস চাই এই পরীক্ষায় বসতে গেলে। কিন্তু যারা নন ক্রিমি লেয়ার বা যারা ইডাব্লিউএস বা যারা পিডাব্লিউডি, তাদের জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে। এই নেট পরীক্ষা বছরে দুবার হয়, একবার জুন মাসে, একবার ডিসেম্বর মাসে। নেট পরীক্ষা মোট 300 নম্বরের হয়। 100 নম্বর প্রথমে জেনারেল পেপার, যেটা সব সাবজেক্টের সব ছাত্রছাত্রীকে দিতেই হবে, এবং পরবর্তী যে 200 নম্বর, সেটা সাবজেক্ট স্পেসিফিক, অর্থাৎ যার যেটা সাবজেক্ট তার উপর নেট পরীক্ষা হয়। এই 300 নম্বরের যে পরীক্ষা, তার জন্য স্পেসিফাইড টাইম হচ্ছে 3 ঘন্টা, এবং এখানে কোনো ব্রেক নেই, একটানা 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষাতে টোটাল 150টা অবজেক্টিভ, অর্থাৎ 150টি অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিতে হয়, এবং 150টি ইন্টু 2 নম্বর, এক একটি প্রশ্নের মার্কস 2 নম্বর, সব মিলিয়ে 300 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষাতে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। তবে এর পাশাপাশি আরেকটা কথা ছাত্রছাত্রীদের জেনে নেওয়া প্রয়োজন, যে সকল সাবজেক্টে আপনি পড়াশুনো করেছেন অথচ সেটা যদি নেটের যে সাবজেক্ট লিস্ট তার মধ্যে নেই, সেক্ষেত্রে রিলেটেড সাবজেক্টে নেট পরীক্ষা দেওয়া যায়। যেমন ধরা যাক, কেউ পড়াশুনো করেছেন ওমেন স্টাডিজ নিয়ে, কেউ করেছেন পপুলেশন স্টাডিজ নিয়ে, কেউ পড়াশুনো করেছেন ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে। তারা কিন্তু রিলেটেড সাবজেক্ট নিয়ে বা এক্স্যাক্টলি সেই সাবজেক্টটা যদি অ্যাভেলেবল, তার উপরে তারা নেট পরীক্ষা দিতে পারেন। এই নেট পরীক্ষা দেওয়ার আগে একজন ছাত্র বা ছাত্রীকে 3টে অপশনের মধ্যে একটা অপশন চুজ করতে হয়, অর্থাৎ সে নেট পরীক্ষাটা কি টার্গেট রেখে দিতে চায়। প্রথম অপশন কি থাকে? প্রথম অপশন থাকে অ্যাওয়ার্ড অফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দ্বিতীয় অপশন থাকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি, এবং তৃতীয় অপশন থাকে অ্যাডমিশন টু পিএইচডি। এই 3টে অপশনের মধ্যে ছাত্রছাত্রীকে চুজ করতে হয় তারা নেট পরীক্ষা কি কারণে দিতে চলেছেন। শুধু পিএইচডি করার জন্য, নাকি ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি করার জন্য। নেট পরীক্ষার যে আবেদন ছাত্রছাত্রীরা এখন করে, গোটাটাই কিন্তু অনলাইন। অফলাইন মোডে এর কোনো বিকল্প নেই, পুরোপুরি অনলাইন। এনটিএর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, এবং রেজিস্ট্রেশন করার পর প্রায় 15-16 পাতার ওয়েব পেজ আসবে এক এক করে। সেভ অ্যান্ড নেক্সট, সেভ নেক্সট, এবং প্রত্যেকটাতে ক্যাপচা ভরতে হবে। তাতে ছাত্রছাত্রী নিজের সম্পর্কিত সমস্ত ডিটেলস ভরবে। এই সমস্ত ডিটেলস ভরার পর একদম শেষে যেটা আছে সেটা হলো পেমেন্ট অপশন। পেমেন্ট অপশনে ক্রেডিট কার্ড,
ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং, ইউপিআই পেমেন্ট সব রকম অপশনই অ্যাভেলেবল। সেই জন্য পেমেন্টে কোনো প্রশ্ন তৈরি হবে না। ইন কেস অনেক সময় পেমেন্ট হ্যাং করে যায় বা অনেক সময় পেমেন্ট সেটেলমেন্টে দেরি হয়, তার জন্য এদের আলাদা করে সিস্টেম আছে, অনলাইন মেসেজের থ্রু দিয়েও সিস্টেম আছে, যেখানে একজন ছাত্র বা ছাত্রী নিজের এই ধরনের ইস্যুকে রেজ করতে পারে এবং ইস্যুটা সলভ করা যেতে পারে। একজন ছাত্র বা ছাত্রী যখন অনলাইন ফর্ম ফিল আপ করে তখন সাধারণত ফটো এবং সিগনেচার দরকার পড়েই। এক্ষেত্রে ফটো আপলোডিংয়ের যে সীমা, অর্থাৎ 10 থেকে 200 কেবির মধ্যে ফটোর যে মেমোরি সেটা হতে হবে, এবং নিজের সিগনেচারের ক্ষেত্রে অর্থাৎ সই যেটা স্ক্যান করা হবে তা 4 কেবি থেকে 30 কেবির মধ্যে হওয়া বাঞ্ছনীয়। যাই হোক, এই ধরনের রুলস রেগুলেশন একবার নিজে পড়ে নিলে আরো বেটার আইডিয়া হয়। কানে শুনে কাজ করার থেকে ফর্ম ফিল আপ করার আগে তার যে দিশা নির্দেশ, মানে ফর্ম ফিল আপ করার আগে ডিটেলস যে শর্তগুলো দেওয়া থাকে, অবশ্যই সেটা একবার নিজে পড়া দরকার। কারণ টাইম টু টাইম অনেক ছোটখাটো শর্ত চেঞ্জ হয়, সে কারণে নিজে পড়ে নেওয়াটা সবচেয়ে সেফ অপশন। এর পাশাপাশি যেটা জানা দরকার সেটা হচ্ছে এনটিএ ওয়েবসাইটে একজন ছাত্র বা ছাত্রী যখন নিজের রেজিস্ট্রেশনটা করে নেয়, আগামী দিনে যে পরীক্ষা সংক্রান্ত তথ্য সেটা এনটিএর ওয়েবসাইটের মাধ্যমেই পাবে। কিন্তু এর পাশাপাশি আরো দুটো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা মোবাইল অ্যাপ বা অন্য আরেকটা ওয়েবসাইটের মধ্য দিয়েও সেই বিষয়টির আপডেট নিতে পারে। অ্যাপ্লিকেশনটার নাম হলো সন্দেশ, SANDES। সন্দেশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল থেকে এনটিএ রিলেটেড যাবতীয় তথ্য তার আপডেট পাওয়া সম্ভব। আবার পাশাপাশি উমঙ্গ এবং ডিজি লকার নামক যে ওয়েবসাইট আছে তার মাধ্যমেও কিন্তু এই সংক্রান্ত আপডেট পাওয়া সম্ভব। ছাত্রছাত্রীদের আরো কয়েকটি বিষয় জানা প্রয়োজন। যারা নেট কোয়ালিফাই করবে অনলি ফর পিএইচডি অ্যাডমিশন, তারা কিন্তু পাবলিকেশন অফ রেজাল্ট, যে তারিখে রেজাল্ট পাবলিশ হবে তার থেকে 1 বছরের মধ্যে কিন্তু কোথাও পিএইচডিতে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তার ভ্যালিডিটি মাত্র 1 বছর, তারপর তার ভ্যালিডিটি শেষ হয়ে যায়। পাশাপাশি এটাও জানা দরকার যে নেটের যে রেজাল্ট বার করা হয়, ফাইনাল রেজাল্ট যেটা বার করা হয়, সেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রিজার্ভেশন রোস্টার সিস্টেম আছে তা পালন করেই বার করা হয়। অর্থাৎ যতজন পাস করেন সেক্ষেত্রেও কিন্তু এসসির জন্য 15%, এসটির জন্য 7.5%, ওবিসির জন্য 27%, 27%, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 10% এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 5% রিজার্ভ সিট থাকে। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তো প্রচুর হয়, কিন্তু ফাইনাল রেজাল্টে যাদের নাম থাকে তার মধ্যে এই রিজার্ভেশন রোস্টার কিন্তু মেনটেন করা হয়। আগে যখন নেট পরীক্ষা হতো তখন সেটা হাতে লিখে হতো বা ম্যানুয়ালি এক্সামিনেশন হলে বসে আমাদেরকে শিট দেওয়া হতো, আমরা বসে পরীক্ষা দিয়েছি। কিন্তু বর্তমানে এটা পুরোটা কম্পিউটার বেসড টেস্ট হয়ে গেছে, যেটাকে বলে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। অর্থাৎ পিওরলি ডিজিটালি পরীক্ষা দিতে হবে এবং এই যে 150টা অবজেক্টিভ টানা 3 ঘন্টা পরীক্ষা দিতে হয়, সেটা এমসিকিউ বেসড অপশন থাকবে এবং পাশাপাশি একজন ছাত্র বা ছাত্রী তার ডিসপ্লে ইউনিটের কর্নারে দেখতে পাবে যে সে কতগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে, কতগুলো এখনো পর্যন্ত ভিজিটই করেনি, কতগুলো দেখেছে অথচ উত্তর দেয়নি, কতগুলো সেভ অ্যান্ড নেক্সট করে ফেলেছে, কতগুলো রিভিউ পরে রিভিউ করবে, মানে অপশন হয়তো পাল্টাতে পারে, উত্তর হয়তো পাল্টাতে পারবে, এই অবস্থাতে আছে। পুরো ডেটা অ্যানালাইসিসটা সে ডিসপ্লে বোর্ডের বাঁ দিকে বা ডান দিকের কর্নারে দেখতে পাবে। এটা একটা সুবিধা। এর পাশাপাশি আরেকটা সুবিধা খুব ভালো করা হয়েছে এনটিএ এর তরফ থেকে। যেহেতু অনেকে অনলাইনের সাথে সড়গড় নয়, তাই পরীক্ষা দেবার আগে ওয়েবসাইটে গিয়ে একটা অনলাইন মক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করা সম্ভব। অর্থাৎ যে ছাত্রছাত্রী এর আগে কম্পিউটার ইউজ করেনি বা করলেও সে জানতে চায় যে কেমন ভাবে পরীক্ষাটা হবে, তার জন্য একটা অনলাইন মক টেস্ট সে দিতে পারে, যেটা কিন্তু অ্যাসেসমেন্ট হয় না, কিন্তু পুরো প্রসেসটা সেম থাকে। সেক্ষেত্রে একটা প্র্যাকটিস হয়ে যায় এবং মূল পরীক্ষায় অনেকটা সুবিধা পাওয়া যায়। সেজন্য আমার অনুরোধ, ছাত্রছাত্রী যেন অবশ্যই এই মক টেস্টটা একবার দেয়। আমি কথা বলতে বলতে আমার মাথার উপরে আমি এই মক টেস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে ছাত্রছাত্রীরা গিয়ে সেখান থেকে মক টেস্টটা নিয়ে নিতে পারে বা প্র্যাকটিস করে নিতে পারে। তাহলে মূল পরীক্ষায় অবশ্যই তার একটা বেনিফিট তো আছে, অ্যাডভান্টেজ তো আছেই। এক্স্যাক্ট ডেট যেদিন পরীক্ষা হবে সেদিন যখন সে এক্সামিনেশন হলে যাবে,
তখন তার সাথে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই বিষয়টাও কিন্তু মনোযোগ সহকারে পড়া দরকার, এবং পরীক্ষা দিতে যাবার আগে সেই ডকুমেন্টগুলো অবশ্যই মিলিয়ে নেওয়া দরকার। কারণ আমি যদি একজন ছাত্র হই, তাহলে একটা স্পেসিফিক ডেটে কোন একটা নির্দিষ্ট এক্সাম সেন্টারে যাচ্ছি একটা নির্দিষ্ট পারপাস নিয়ে। অবভিয়াসলি আমার পারপাসের জন্য যা প্রয়োজনীয় সেটা আমার সাথে আছে কিনা সেটা বাড়ি থেকে বেরোবার আগে অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন, যাতে এক্সাম সেন্টারে গিয়ে এম্বারেসড না হতে হয় এবং ওইখানে গিয়ে অযথা টেনশন বা অ্যাংজাইটি না নিতে হয়। পরীক্ষার পর 2-3 দিনের জন্য প্রভিশনাল অ্যান্সার কি এনটিএ তার ওয়েবসাইটে দিয়ে দেয়। এই 2-3 দিনের মধ্যে ছাত্রছাত্রীরা নিজের যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা মিলিয়ে নিয়ে দেখতে পারে আমি কি অ্যান্সার করেছি এবং প্রভিশনাল অ্যান্সার কিতে কি দেওয়া রয়েছে। যদি কোনো কারণে ছাত্র বা ছাত্রীর মনে হয় যে আমার কোনো একটা প্রশ্ন আমি ঠিক লিখেছি অথচ প্রভিশনাল অ্যান্সার কিতে তা ভুল দেওয়া রয়েছে, সেক্ষেত্রে সে পার অ্যান্সার কি 200 টাকা ফি ভরে সে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারে। অর্থাৎ যেহেতু সে জানে, কনফিডেন্ট যে তার করা উত্তরটা একেবারে ঠিক, সে কিন্তু এই বিষয়ে ফি পে করার পর নিজের গ্রিভান্সেস রেজ করতে পারে। কিন্তু সেটা পাবলিকেশন অফ রেজাল্টের 30 দিনের মধ্যে এই গ্রিভান্সেস রেজ করতে হবে। কারণ কমপ্লিট যে ডেটা, একটা নেট পরীক্ষার কমপ্লিট ডেটা এনটিএ 90 দিনের জন্য নিজের কাছে সুরক্ষিত রাখে, তারপর কিন্তু তারা তার কোনো জবাবদিহি দিতে পারবে না। এ কারণে ছাত্রছাত্রীর মনে যদি কোনো গ্রিভান্সেস থাকে অবশ্যই রেজাল্ট পাবলিকেশনের 30 দিনের মধ্যে সে যেন সেটা রেজ করে, যাতে প্রপার জায়গায় কম্পিটেন্ট অথরিটির কাছে সেটা পৌঁছয় এবং তার একটা সমাধান বার হয়। এনটিএর দ্বারা যে ম্যানুয়াল জারি করা হয়েছে তাতে তারা লিখেছেন যে টোটাল যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, অর্থাৎ নেট পরীক্ষার জন্য সব সাবজেক্ট মিলিয়ে যতজন অ্যাপিয়ার হয় তার 6% ক্যান্ডিডেটকে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নিযুক্ত করেন। এই যে নেট পরীক্ষার সার্টিফিকেট পাস করার পর দেওয়া হয়, সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম এবং ভারতবর্ষের যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেবার জন্য যোগ্যতা থাকে। এর সাথে আরো দুটো অন্য কথা বলি, যে দুটো পেপার টোটাল 300 নম্বর, এই দুটো পেপারে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরকে মিনিমাম 40% মার্কস পেতেই হবে, কিন্তু যারা নন ক্রিমি লেয়ার, ইডাব্লিউএস বা পিডাব্লিউডি তাদের 35% পেলেই চলবে। এটাই কিন্তু রুলস। অন্যদিকে কোনো ছাত্র বা ছাত্রী সে যদি আনফেয়ার মিনস করে, অর্থাৎ চুরি করার চেষ্টা করে, ধরা পড়লে তাকে কিন্তু 3 বছরের জন্য পরীক্ষা থেকে ডিবার করে দেওয়া হবে। অর্থাৎ চুরি ধরা পড়ার পর তার এগেনস্টে যে অ্যাকশন নেওয়া হবে তাতে সে আগামী 3 বছর আর পরীক্ষা দিতে পারবে না। যারা ফিজিক্যালি ডিসেবল, বিশেষ করে হাতে রাইটিং ডিসেবিলিটি যার আছে 40%-এর ওপরে, তারা 1 ঘন্টায় 20 মিনিট এক্সট্রা টাইম পেতে পারে যদি তার কাছে প্রপার কম্পিটেন্ট অথরিটির দেওয়া সার্টিফিকেট থাকে। 3 ঘন্টার পরীক্ষাতে সে 60 মিনিট এক্সট্রা সময় পেতে পারে, অর্থাৎ আরো 1 ঘন্টা পেতে পারে। তার কাছে কিন্তু এর জন্য প্রপার সার্টিফিকেট থাকা প্রয়োজন। যারা রিজার্ভেশন ক্যাটাগরির অন্তর্গত বিশেষ সুবিধা পেতে চায় বা পাবার জন্য যোগ্য, তারা অবশ্যই যেন এনটিএর ওয়েবসাইট থেকে তাদের নেসেসারি ফরম্যাট ডাউনলোড করে নেয় এবং সেই ফরম্যাট অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করিয়ে নেন যারা কম্পিটেন্ট অথরিটি তাদের সিগনেচার করিয়ে। তাহলে রিজার্ভেশন সংক্রান্ত সুবিধা পেতে তাদের অসুবিধে হবে না। এর পাশাপাশি জানিয়ে রাখি যে পরীক্ষার হলে যদিও পরীক্ষাটা পিওরলি কম্পিউটার বেসড টেস্ট, তারপরেও প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কিন্তু একটা শিট দেওয়া হবে, রাফ শিট। সেখানে ছাত্রছাত্রীরা নিজের রোল নাম্বার লিখে দেবে এবং রাফ ওয়ার্ক যা করার সে করবে। পরীক্ষার শেষে সেই রাফ শিট পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটর তাকে ওটা জমা দিয়ে যেতে হবে, নিজের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। নেটের ফর্ম ফিল আপ করার জন্য বর্তমানে অর্থাৎ 2025 নোটিফিকেশন, সেই সময়কাল অনুযায়ী বলা যেতে পারে যে জেনারেল ক্যাটাগরির জন্য এর ফিজ হচ্ছে 1150 টাকা, ইডাব্লিউএস বা ওবিসি ক্যাটাগরির জন্য হলো 600 টাকা, এসসি এসটি এবং পিডাব্লিউ ক্যাটাগরির জন্য হলো 325 টাকা এবং থার্ড জেন্ডারের জন্য হলো 325 টাকা। এই ফিজ অনলাইন পেমেন্ট করতে হয়। এর পাশাপাশি জানিয়ে রাখা দরকার যে যে সকল ছাত্রছাত্রী লাস্ট সেমিস্টার অ্যাপিয়ার করছে, অর্থাৎ পুরো কোর্সটা ভার্জ অফ কমপ্লিশনে আছে, তারা কিন্তু নেট পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারে। কিন্তু যদি ফাইনাল রেজাল্ট বেরোনোর পর দেখা যায় যে তাদের পার্সেন্টেজ 55%-এর নিচে হয়ে গেছে,
জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে, তাহলে কিন্তু নেট পরীক্ষা কোয়ালিফাই করলেও তা ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে পারে, কিন্তু কমপ্লিট হওয়ার পর নেট পরীক্ষায় বসার যে ন্যূনতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তা কিন্তু মেনটেন করতেই হবে। এর পাশাপাশি আরেকটা রুলস রয়েছে, সেটা হলো 1991 সালের 19শে সেপ্টেম্বরের আগে যে সকল ছাত্রছাত্রী পিএইচডি করে ফেলেছেন, অর্থাৎ কমপ্লিট হয়ে অ্যাওয়ার্ডেড হয়ে গেছে, তারা যদি নেট পরীক্ষায় বসতে চান তাদের কিন্তু 5% এগ্রিগেটে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ তারাও নন ক্রিমি লেয়ারদের মতো 5% এগ্রিগেটে ছাড় পাবেন, এই সুবিধা তারা পেতে পারেন। অন্যদিকে এনইপি 2020-র আন্ডারে যারা 4 বছরের ডিগ্রি কোর্স করছে, তারা 4 বছরের শেষ সেমিস্টারের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবেও এই পরীক্ষায় বসতে পারে, কিন্তু সেক্ষেত্রে শর্ত হলো 75% মার্কস বা সেই ধরনের গ্রেড পয়েন্ট তার থাকা দরকার, এবং কমপ্লিট হয়ে যাবার পর সেই 75% মার্কস যেন অবশ্যই থাকে। তার কম হয়ে গেলে পাস করে গেলেও সার্টিফিকেট ক্যান্সেল বলে গণ্য হবে। কিন্তু এর সাথে এটা জানা প্রয়োজন, 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করার পর যারা নেট পরীক্ষা দিচ্ছে বা দিতে চায়, বা তারা যদি নেট পরীক্ষা কোয়ালিফাই করে যায়, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার জন্য যোগ্য হবে না। তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবে না। তারা শুধুমাত্র জেআরএফ পেতে পারে এবং পিএইচডি করতে পারে। অন্যদিকে যে সকল পরীক্ষার্থী 2002 সালের জুন মাস অবধি সেট পরীক্ষা, এসিটি সেট পরীক্ষা কোয়ালিফাই করে গেছেন, তাদের ইকুয়াল টু নেট মনে করা হবে। অর্থাৎ তারা অল ওভার ইন্ডিয়ার যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিতে পারবে। কিন্তু তার পরবর্তীকালে যারা পাস করবে সেট বা পাস করেছে, তারা কিন্তু কেবল উইদিন দ্য স্টেট, যে স্টেট থেকে সে পাস করেছে সেই স্টেটের মধ্যে অন্তর্গত যে সকল কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানেই অ্যাপ্লাই করতে পারবে। অন্য স্টেটে সে আবেদন করতে পারবে না, যারা 2002 এর পর পাস করেছে সেট পরীক্ষা। এজ লিমিটের কথাটা বলে রাখি, যারা জিআরএফ এর জন্য পরীক্ষা দিতে চায়, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অর্থাৎ পিএইচডি করার সাথে সাথে তার একটা স্কলারশিপ অ্যামাউন্ট পাবে। এখন অ্যামাউন্টটা অত্যন্ত ভালো করেছে, হ্যান্ডসাম অ্যামাউন্ট, প্রায় 40,000 টাকার উপরে। তো যারা জিআরএফ পেতে চায়, পরবর্তীকালে সেটা আবার সিনিয়র রিসার্চ ফেলোশিপ হয়ে যায়, এসআরএফ হয়ে যায় 2 বছর পর। তো সেটা নিয়ে আমি একটা আলাদা ডিটেল ভিডিও করব, জিআরএফ এসআরএফ সব নিয়ে। তো যারা জিআরএফ পেতে চায় তাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট এজ লিমিট আছে, অর্থাৎ 30 বছরের মধ্যে তাকে এই পরীক্ষা কোয়ালিফাই করতে হবে, এবং কোয়ালিফাই করার 3 বছরের মধ্যে আবশ্যিকভাবে কোনো জায়গায় অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে পিএইচডিতে, তাহলে জিআরএফ এর ভ্যালিডিটিটা থাকবে, না হলে কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। এক্ষেত্রেও বলে রাখি, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি, পিডাব্লিউডি বা নন ক্রিমি লেয়ার, তাদের জন্য 5 বছরের এক্সট্রা ছাড় রয়েছে। অর্থাৎ যেটা 30 বছরের সময়সীমা জেনারেল ক্যাটাগরির জন্য, সেই সময়সীমাটা এদের জন্য হলো 35 বছর। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে পরীক্ষা, তার কোনো আপার এজ লিমিট নেই, এবং অ্যাডমিশন টু পিএইচডির জন্য যে পরীক্ষা, নেট পরীক্ষা, সেখানেও কোনো আপার এজ লিমিট নেই। শুধুমাত্র জেআরএফ এর জন্য আপার এজ লিমিট আছে। আরও একটা বিষয় জানা দরকার, ছাত্রছাত্রীদের যদি কোনো ক্ষেত্রেই কোনো বিষয়েই গ্রিভান্সেস তৈরি হয়, তাহলে কিন্তু এদের একটা গ্রিভান্সেস রিড্রেসাল সেল রয়েছে, কিউআরএস, কোয়ারি রিড্রেসাল সিস্টেম। এখানে একজন ছাত্র বা ছাত্রী অনলাইন নিজের যে গ্রিভান্সেস সেটা কিন্তু রেজ করতে পারে এবং নিজের সমস্যাকে জানাতে পারে। এর সাথে এটাও জানা দরকার যে এই পরীক্ষার কিন্তু কোনো খাতাই রিচেকিং বা রি ইভ্যালুয়েশন হয় না, যা রেজাল্ট বেরিয়ে যায় সেটাই ফাইনাল। যারা নতুন ছাত্রছাত্রী প্রথমবার নেট দেবে, তাদের জন্য অবশ্যই জানা দরকার তারা যেন এক্সামিনেশন সেন্টারে 2 ঘন্টা আগে পৌঁছে যায়, কেননা এক্সামিনেশন সেন্টারেও অনেক টেকনিক্যাল কাজ থাকে, এবং এক্সামিনেশন সেন্টারটা আধ ঘন্টা আগে প্রায় লক করে দেওয়া হয়, পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা আগে। সেই জন্য 2 ঘন্টা হাতে সময় নিয়ে যাওয়া উচিত, এক্সামিনেশন সেন্টারেই পৌঁছে যাওয়া উচিত। বাড়ির থেকে ডিস্টেন্স অনুযায়ী বাকিটা ক্যালকুলেট করা দরকার। একদম শেষ মুহূর্তে দৌড়তে দৌড়তে এসে কেউ যদি পরীক্ষায় বসে যায় এবং নিজের টেকনিক্যালিটিসগুলো তাড়াহুড়োর মধ্যে করে, তাহলে কিন্তু তার ইম্প্যাক্ট পরীক্ষাতেও পড়ে। সব শেষে বলি, নেট পরীক্ষা পাস করা একেবারেই যে কঠিন এমন কিন্তু নয়। প্রচুর ছেলেমেয়ে নেট পরীক্ষায় পাস করেছে, কিন্তু একবারে তুক্কা লাগিয়ে যেমন তেমন করে যে পাস করা যাবে এটাও কিন্তু নয়, কারণ এটা একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা, এর একটা নির্দিষ্ট সিলেবাস আছে,
সিলেবাসটা অত্যন্ত ডিটেলে খুঁটিয়ে পড়তে হবে এবং যারা রিসেন্ট কোশ্চেন পেপার দেখেছে তারা অবশ্যই এটা বুঝতে পারবে কোশ্চেনের লেভেলটা কি লেভেলে ডিটেল, বলা যায় এক কথায় অ্যাবসার্ড টাইপের কোশ্চেন, এত ডিটেল কোশ্চেন যে ভাবা যায় না। সেই জন্য খুবই মনোযোগ সহকারে সিলেবাসটা পড়া দরকার। এই ধরনের পরীক্ষা তুক্কা লাগিয়ে বা যেখানে সেখানে ক্লিক করলে হয় না। অসম্ভবও নয়, কিন্তু ভালো করে পড়লে অবশ্যই সম্ভব। অসম্ভব বলে কিছু আছে কি?